এক শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। শর্তটি এমন যা শুধু সৌদি নয়, পুরো আরব বিশ্বের অবস্থানকে আবারও সামনে টেনে এনেছে। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে রিয়াদের স্পষ্ট বার্তা, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক নয়। এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক হিসাব নিকাশে জমে উঠেছে নতুন উত্তাপ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সাফ জানিয়ে দেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না। পাশাপাশি সৌদি আরব এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায় যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল ও সংযুক্তিকরণকে গাজা এবং গোটা অঞ্চলের শান্তির জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এর আগেও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের অবস্থানের বিষয়ে আলোচনার সুযোগ নেই বলেও একাধিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওদিকে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দিতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব। এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কয়েক বছর ধরে গোপন সম্পর্ক চলমান। বিশ্লেষকদের মত অনুযায়ী মধ্যপ্রাচ্যের অনেক আরব দেশ তাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি মনোযোগী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ফলে তারা তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।